আচ্ছা, আমরা উইক্স এর পোর্টফোলিও বানাচ্ছি আজকে। পোর্টফোলিও বানানোর জন্য আমাদের পোর্টফোলিও বলতে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমার কিছু কাজের স্যাম্পল রাখাটাকে পোর্টফোলিও বলে। তো আমাদের এখানে ফটো গ্যালারি নামে একটা ফটো অ্যালবাম একটা অ্যাপ আছে। অ্যাপটা আমি ওপেন করলাম বা ইনস্টল করলাম। সো এইখানে আমাদের ডিফল্ট কিছু ফটো দিয়ে ওরা একটা অ্যালবাম তৈরি করে রাখছে, যেখানে আমি ডিজাইন থেকে বা লেআউট থেকে অনেক অন্যান্য ডিজাইন আমি চুজ করতে পারি। যে লেআউটে দিব সেই লেআউটের ডিজাইনটা আসবে। তো সবার প্রথমে অ্যালবামে যাব। অ্যালবামে গিয়ে ক্রিয়েট নিউ অ্যালবাম। সো এখানে একটা অ্যালবাম আমি তৈরি করে রাখছিলাম, ঠিক আছে, যেটা ড্রাফটে আছে। আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে এটাকে পাবলিশ করতে পারি বা ম্যানেজে গিয়ে পাবলিশ করে দিতে পারি। সো পাবলিশ নাও, ঠিক আছে। সো একটা অ্যালবাম তৈরি করলাম, তাই না? একটা অ্যালবামের আন্ডারে আমাদের 3-4টা পোর্টফোলিও বা ছবি থাকতে পারে। পোর্টফোলিওর জন্য তোমরা বি থিম ডেমো লিখে গুগল করবা। এখানে চমৎকার কিছু পোর্টফোলিও আছে। এগুলোকে রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস করে পোর্টফোলিও আকারে রেখে দিতে পারবা। সুন্দর একটা শোকেস হবে। এছাড়াও elements.envato.com যাওয়ার পর ড্রপডাউন থেকে ওয়ার্ডপ্রেস ড্রপডাউনটা চুজ করবা। এরপরে তুমি সার্চ করলে দেখবা মানে ওয়েব রিলেটেড অনেকগুলো সুন্দর সুন্দর থিমের ডিজাইন বা টেমপ্লেট দেওয়া আছে। তুমি জাস্ট প্রত্যেকটা পেজে ঢুকবা, ঢুকে রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে সেভ করে নিতে পারবা। এনিওয়েজ, আমরা এখন পাবলিশ করে দিলাম। আমি আরেকটা অ্যালবাম আপলোড করে দেখাচ্ছি। এভাবে মাল্টি অ্যালবাম তৈরি করতে পারো। ওকে, আমরা ম্যানেজ অ্যালবাম একটা গেল। ফটো অ্যালবামসে গেলাম, একটা অ্যালবাম আছে। নিউ অ্যালবাম, হ্যাঁ। এখন আমরা মনে করো ই কমার্সের উপরে বা ক্রিপ্টোগ্রাফি ওয়েবসাইট একটা চমৎকার ব্যাপার। সো ক্রিপ্টোগ্রাফি ওয়েবসাইটের উপরে আমরা একটা অ্যালবাম বানাবো মনে করো, ঠিক আছে। অ্যালবাম নেম ওয়েবসাইট। নেক্সট আপলোড। একটু আগে আমি কিছু ছবি ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, আমরা আরো কিছু ছবি ডাউনলোড করি অন্য টপিকের উপর। ই কমার্স ওয়েবসাইটের উপর যাচ্ছি। সেই দেখো, এখানে ই কমার্স লিখলেই তুমি ই কমার্সের টিক দিলে দেখবা মানে প্রোডাক্ট বেস যে সমস্ত ওয়েবসাইট সেগুলো দেখতে পাবা। রাইট বাটন, সেভ ইমেজেস, পোর্টফোলিও দুইটা, ছবি রাখলাম। সো মিডিয়াগুলো আপলোড করে দিচ্ছি। 4টা ছবি আপ করে দিচ্ছি। ক্রিয়েট অ্যালবাম। যা করছি ডকে দেখানো আছে, দেখো এই যে 2টা অ্যালবাম তৈরি হবে, ঠিক আছে। 2টা অ্যালবাম হয়ে গেলে সেটিংস থেকে অ্যালবাম গুলো আমরা বিভিন্ন ভাবে শো করাতে পারি। ক্লিক করলে পপ আপ আকারে ছবিটা আসবে, এটাও করতে পারি। তারপরে আমরা ফটো অ্যালবামে আমাদের লেআউট থেকে ডিজাইনটা বা গ্রিডটা চুজ করতে পারি, ঠিক আছে। তো ফটো অ্যালবামটা তৈরি হয়ে যাচ্ছে। এটা ধরো যাক কাভার ফটো, এটা প্রথমটা সুন্দর আছে ছবি, কাভার ফটো হিসেবেই থাক, বাকিগুলো গ্যালারিতে আছে। পাবলিশ নাও। ওকে, আমরা এখন আমাদের সাইটে ব্যাক করব, ঠিক আছে। কোন জায়গায় ছিল ফটো অ্যালবামটা, কেটে দিচ্ছি। 2টা অ্যালবাম চলে আসছে। ক্লোজড। অ্যালবামসে যাব, আমি 2টা অ্যালবাম দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, একটা জিনিস আমি ভুল বলছি। একটা অ্যালবামে সমস্ত ছবি না, যতগুলা মানে ছবি চাও ততগুলা অ্যালবাম হবে, ঠিক আছে। যেমন এখন 2টা অ্যালবাম দেখা যাচ্ছে। লেআউট থেকে আমি গ্রিড দিলাম। গ্রিড দিলে এই যে একটা হচ্ছে উইক্স পোর্টফোলিও ওয়েবসাইট, আর একটা ক্রিপ্টো টাইপের ওয়েবসাইট, তারপরে আরেকটা দিলাম মনে করো ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো ওইটার মধ্যে ঢুকলে পরের ছবিগুলো স্লাইড শো বা আমি পপ আপ আকারে দেখাতে পারি। সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর অ্যালবাম ওপেন ইন নিউ উইন্ডো, অ্যালবাম ওপেন ইন পপ আপ। পপ আপটা সুন্দর লাগে, ঠিক আছে। দিলাম পপ আপ, ঠিক আছে। এবার আমি পাবলিশ করে দিলাম, গেল। এবার আমি একটু দেখি আমাদের আউটপুটটা কেমন আসলো। আমরা ভিউ সাইট, পেজের লিঙ্ক জানি কি ছিল, ক্লায়েন্টস অ্যালবাম।
তো প্রিভিউ করলে দেখো এখানে আমি ধরো ক্রিপ্টো ওয়েবসাইট কেউ দেখতে যাচ্ছে, ক্লিক করলো, ক্লিক করার পরে যে ক্রিপ্টো ওয়েবসাইটের টেমপ্লেটটা সে দেখতে পাবে, ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পারছো? নতুন ট্যাবে ওপেন করতে পারবে। সো এইভাবে মিনিমাম 9টা পোর্টফোলিও দিবা, ঠিক আছে? দেখো এখানে এরকম যেমন এই যে 4 4 8 9 10 অনেক অনেক আছে না, এরকম 9টা মিনিমাম পোর্টফোলিও তোমাদের পার্সোনাল যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে এখানে বসে দিবা। সবাই কি মোটামুটি ক্লিয়ার?